আমাকে বলতেছিল যে ভাই আম গাছে অনেক পরিমাণ আম হয়, কিন্তু কিছুদিন পর যখন আমের গুটিগুলো মার্বেলের মতো আকৃতি হয় সেই সময় গুটিগুলো বোটা শুকিয়ে পড়ে যায়। আবার অনেক অনেক আম আছে যখন বড় হয় পাকার সময় দেখা যায় ভিতরে খাওয়া যায় না পোকার কারণে। এই দুইটি সমস্যার কথা বলছিল। তো এই দুইটি সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ কথা বলছি আম চাষীদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা বাণিজ্যিকভাবে আম চাষ করেন তারা তো নিজের সন্তানের থেকেও বেশি লালন পালন করে তার শখের এই আম বাগানটিকে। কিন্তু যারা পারিবারিকভাবে শখের বশে একটি দুইটি কিংবা তিনটি বা তিনের অধিক গাছ লাগিয়ে থাকে, যারা নিজের ফ্যামিলির চাহিদার যোগান দেওয়ার জন্য যারা করে থাকে, তারা কিন্তু এই সম্বন্ধে খুব বেশি পারদর্শী নয়, খুব বেশি জানে না যে তার আম গাছে তার এই যত্নের আম গাছের কি করতে হবে। তারা কিন্তু এমনিতেই যত্ন করতে জানে বা লাগিয়ে রাখছে শুধুমাত্র অনেকেই। সেখানে কখনো সারও দেয় না, পানি দেয় আর কি মাঝে মাঝে, এর বেশি কিছু নয়। আমি আজকে তাদের জন্য কথা বলতেছি যে আম গাছে কখন আপনি কি ধরনের যত্ন করবেন। গতকাল আমি এক কীটনাশক দোকানে বসে থাকা অবস্থায় এক ভাই আমার কাছে আসছিল। তার কথা চিন্তা করে আমি আজকে এই ভিডিওটি ধারণ করলাম যে আসলে এই অবস্থা সকলেরই এই সমস্যা এই সময়। কারণ সেই ব্যক্তি আমাকে বলতেছিল যে ভাই আম গাছে অনেক পরিমাণ আম হয়, কিন্তু কিছুদিন পর যখন আমের গুটিগুলো মার্বেলের মতো আকৃতি হয় সেই সময় গুটিগুলো বোটা শুকিয়ে পড়ে যায়। আবার অনেক অনেক আম আছে যখন বড় হয় পাকার সময় দেখা যায় ভিতরে খাওয়া যায় না পোকার কারণে। এই দুইটি সমস্যার কথা বলছিল। তো এই দুইটি সমস্যা শুরু থেকেই যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে আপনি সঠিক সমাধান করতে পারবেন না, আপনার স্বাদের ফসল গচ্ছা যাবে। তাই আজকের ভিডিওটি ধারণ করা, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি প্রথমে যে কথাগুলো বলতেছি তা হলো আমের যখন মুকুল ফুটার পূর্বেই, এখন আর যেমন আমরা জানুয়ারি মাসের শেষের অর্ধেকে অবস্থান করতেছি, এই সময় কিন্তু কাটিং কলমের যে গাছগুলো এগুলোর কিন্তু মুকুল অলরেডি গাছে চলে আসছে, মুকুল ফোটা এখনো শুরু হয়নি, মুকুল ফুটতে ফুটতে আরো হয়তো এক সপ্তাহের মতো সময় লাগবে। এই সময় আপনাকে প্রথম স্প্রে করতে হবে একটি ছত্রাকনাশক, সেই সাথে একটি কীটনাশক, দুইটি একত্রে আপনি স্প্রে করতে পারবেন। কীটনাশক আপনি ব্যবহার করবেন অ্যাবামেকটিন অর্থাৎ তরল অ্যাবামেকটিন, তা না হলে আপনি ইমিডাক্লোর রোপিড ব্যবহার করবেন। আপনার সব থেকে ভালো হবে বায়ারের সলোমন। যদি আপনি সলোমন ব্যবহার করেন তাহলে প্রতি লিটার পানিতে 1 মিলি হারে দিবেন। আর অ্যাবামেকটিন অথবা ইমিডাক্লোর রোপিড যদি এগুলো দেন তাহলে প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করবেন। আর সেই সাথে একটি ছত্রাকনাশক অবশ্যই যোগ করতে হবে, ডাইফেনোকোনাজল অথবা হেক্সাকোনাজল অথবা প্রোপিকোনাজল। এগুলো যে কোনো একটি, আপনি এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক অবশ্যই প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করবেন। যদি আপনার সহজ হয় যে আমি এর থেকে নাটিভো ব্যবহার করব, আপনি করতে পারেন। নাটিভো কিন্তু মাত্রা কমে দিতে হবে। নাটিভো যে 10 গ্রামের প্যাকেট পাবেন, 10 গ্রামের প্যাকেট কিন্তু 16 থেকে 20 লিটার পানির জন্য প্রযোজ্য হবে। কারণ নাটিভো যদি আপনি বেশি দেন তাহলে মুকুলগুলো কিন্তু শক্ত করবে, তখন কিন্তু আম বড় হবে না। তাই নাটিভো যদি ব্যবহার করেন তাহলে একটু মাত্রা আরো কমাই দিতে হবে। তো এই হলো প্রথম স্প্রে। আর এরপরে দ্বিতীয় স্প্রের জন্য অবশ্যই আমের গুটি বড় হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমের গুটি যখন মার্বেলের আকৃতি ধারণ করবে বা তার থেকে একটু বড় আকার ধারণ করবে, এই সময়ের মধ্যে কিন্তু গ্যাপ থাকবে, কখনো কোনো প্রকারের স্প্রে দিবেন না। আপনি কি করতে পারেন, গাছে শুধুমাত্র সাদা পানি আপনি এমনিতে ছিটিয়ে দিতে পারেন গাছের পাতায়, অথবা গোড়ায় পানি দিতে পারেন, দুইভাবে সেচের ব্যবস্থা করতে পারেন। আর আমের গুটি যখন মার্বেল আকৃতি ধারণ করবে সেই সময় অবশ্যই আপনি দ্বিতীয় স্প্রে করবেন। দ্বিতীয় স্প্রেতে উপরের দেখানো যে কীটনাশকগুলো রয়েছে এবং ছত্রাকনাশকগুলো রয়েছে হুবহু সেই ছত্রাকনাশক সেই কীটনাশকই ব্যবহার করবেন। আর সাথে অবশ্যই অ্যাড করবেন আপনি একটি এনপিকে জাতীয় স্প্রেযোগ্য সার রয়েছে, যেমন আপনি ভিটামিক্স পাবেন, আবার আমেরিকান এনপিকেএস আছে সেটা পাবেন। অথবা আপনি ফ্লোরা ব্যবহার করতে পারেন, এসিএর ফ্লোরা অনেক ভালো একটি জিনিস, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এগুলো দিবেন প্রতি লিটার পানিতে 2 মিলি হারে বা 2 গ্রাম হারে আপনি ব্যবহার করতে পারেন। আর এরপর আপনি তৃতীয় স্প্রের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আমের চারিদিকে যখন আঁশ জন্মিবে, আমের আঁটি যখন একটু শক্ত হওয়ার মতো অবস্থানে আসবে, সেই সময় আপনি অবশ্যই তৃতীয় স্প্রে দিবেন অথবা শেষ স্প্রে এটাই। এরপরে অবশ্যই আর কোনো স্প্রে দিতে হবে না। এই শেষ স্প্রেতে আপনি অবশ্যই অ্যাবামেকটিন বেনজয়েড ব্যবহার করবেন, তখন আর অ্যাবামেকটিন হবে না। আপনি অ্যাবামেকটিন বেনজয়েড অথবা আপনি বায়ারের যদি অবেরন ব্যবহার করেন সেটাও করতে পারেন। এইগুলো আপনি অবশ্যই ছত্রাকনাশক এর সাথে অবশ্যই এড করবেন, এই কীটনাশকের সাথে। ছত্রাকনাশকের যে ১ম ২য় স্প্রেতে যে ছত্রাকনাশকগুলোর কথা বলা হয়েছে সেই ছত্রাকনাশকগুলো ৩য় স্প্রেও আপনি ব্যবহার করবেন, যাতে আমের অ্যানথ্রাকনোজ যে আমের যে চামড়া পচে যায় সেগুলো যাতে না হয়। সেখানে অবশ্যই আপনি এনপিকে জাতীয় যে সারের কথা বলছিলাম ভিটামিক্স অথবা ফ্লোরা, আর সেই সাথে অবশ্যই সলুয়ার বোরন ব্যবহার করবেন। কারণ এরপরে যখন আঁটি যখন শক্ত হওয়ার মতো সময় আসে, আমের আঁটি শক্ত হওয়ার পর কিন্তু আমগুলো ফেটে যায়। এর জন্য ওই কারণ সেই সময় অবশ্যই শেষ স্প্রেতে সলুয়ার বোরন ব্যবহার করবেন। শেষ স্প্রেতে অবশ্যই 4টি ওষুধ একসাথে পড়বে, একটা হলো কীটনাশক, একটি ছত্রাকনাশক
একটি এনপিকে জাতীয় সার আর একটি সলুবার বোরন, এই 4টি একত্রে স্প্রে করলে ইনশাল্লাহ আপনার আমে আর কোনো স্প্রে দিতে হবে না। যদি আপনার আম একটু দীর্ঘমেয়াদী হয় কিংবা একটু বড় সাইজ হয়, আপনি যদি সম্ভব হয় গাছ যদি ছোট থাকে তাহলে আপনি অবশ্যই ম্যাঙ্গো ব্যাগ পরাতে পারেন। ব্যাগ পরালে আমগুলো সবথেকে সুন্দর থাকবে। আপনি হয়তো আবার প্রশ্ন করতে পারেন, ভাই এই ম্যাঙ্গো ব্যাগ আমি কোথায় পাবো? ম্যাঙ্গো ব্যাগ বাজারে দেখবেন যে ইস্পাহানি কোম্পানির পাবেন। ইস্পাহানি ডিলারের কাছ থেকে আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আমার ম্যাঙ্গো ব্যাগের প্রয়োজন, তাকে অর্ডার দিলে সে এনে দিতে পারবে। ম্যাঙ্গো ব্যাগ অনেক সুন্দর একটি জিনিস, যেটাকে আমগুলোকে সুন্দর এবং পরিশুদ্ধ রাখবে। সেখানে কোনো ছত্রাক কিংবা কোনো কীটপতঙ্গ আক্রমণ করে না। এরকম একটা সুন্দর একটি পরিবেশ, সেখানে আম অনেক সুন্দর থাকে। আর যদি আপনি সেই ম্যাঙ্গো ব্যাগ সংগ্রহ করতে না পারেন বা ব্যবহারের যদি কোনো উপযুক্ত না হয়, তাতেও কোনো সমস্যা নেই। সেখানে কোনো কীটনাশক লাগবে না, ছত্রাকনাশক লাগবে না আর নতুন করে। ইনশাল্লাহ এই স্প্রেতেই শেষ হয়ে যাবে, ৩য় স্প্রেতেই। আপনি সময় মতো গাছের পরিচর্যা করার জন্য গাছের গোড়ায় গাছের বয়স ভেদে দূরত্ব অনুসরণ করবেন। 2 থেকে 5 ফিট দূরত্বে গাছের চারিদিকে রিং করে সেখানে সার এবং পানি দেওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আজ এখানে কথা শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।